গত বছর আমাদের ছেলে মেয়েরা দেয়ালে দেয়ালে মিছিলে মিছিলে রাস্তায় রাস্তায় বলে দিয়েছিল লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টা এবং এই আওয়ামী দোসরপনা করা আমলাতন্ত্রের মিসলিডিং ইনফরমেশনের উপরে ভিত্তি করে তারা বারবার জনগণের সাথে চুক্তি করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি বাস্তবায়ন করতে ব্যর্থ হচ্ছে, চুক্তি নবায়ন করতে ব্যর্থ হচ্ছে। এবং এই ব্যর্থতার দায় কোনোভাবে মহিলা এবং নারী বিষয়ক উপদেষ্টা যিনি আছেন তিনি এড়াতে পারেন না। তাকে বারবার বোঝানো হয়েছে, কিন্তু উনি এবং ওনার দুর্নীতিবাজ আমলারা সারা সরকারকে বুঝিয়েছে এটা নাকি আওয়ামী প্রজেক্ট। এই 2000 নারী কর্মী নাকি আওয়ামী লীগের নেতা কর্মী এবং কর্মকর্তা কর্মচারী। তখন আমরা বারবার বলেছি, তাহলে আপনারা কেন গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য বাছাই করছেন না, যাচাই বাছাই করছেন না? যাচাই বাছাই করে তারা বলেছে 70-80 জন নাকি 2000-এর মধ্যে পাওয়া গেছে যারা ছাত্রলীগ আওয়ামী লীগ করতেন অথবা আওয়ামী পরিবারের। 5-7 জন পাওয়া গেছে গোপালগঞ্জের এবং 187 জন পাওয়া গেছে নাকি হিন্দু। বাংলাদেশে 187 জন হিন্দুগুলো প্রকল্পে কাজ করে, এই জন্য প্রকল্পটা আওয়ামী লীগ হবে। এইটা তো রাষ্ট্রের নাগরিকত্বের সনদ হতে পারে না, এটা তো সংবিধান হতে পারে না। 7 জন মানুষ গোপালগঞ্জের বলে এই প্রকল্প আওয়ামী লীগের হয়ে গেছে 2000 নারী কর্মীর মধ্যে। এইটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আওয়ামী আমলে 17-18 সালে একটা প্রকল্প নেওয়া হয়েছে, এই জন্য এই প্রকল্পটা আওয়ামী লীগ ছাত্রলীগের হয়ে গেছে, এটা কোনো যৌক্তিক আলোচনা হতে পারে না। আমরা যেটা বারবার বলেছি, তাহলে আওয়ামী লীগের রাতের নির্বাচন করে দিয়েছে যে সকল আমলারা, ডিসিএসপি সচিবরা, তারা কিভাবে কাজে থাকে এখনো? ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? যদি একই চুক্তিতে করা হয়, আওয়ামী আমলের প্রত্যেকটা বিসিএস কর্মকর্তাকে এখনো কেন ডিসমিস করা হয় নাই? আওয়ামী আমলে যারা একতরফা নির্বাচন করেছে, 24 ডামি নির্বাচন করে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? এই ফার্স্ট ক্লাস আমলারা যারা দেশটাকে 16 বছর দিল্লির কাছে বেচে দিয়েছে, ওদেরকে কেন চাকরিচ্যুত করা হয় নাই? দ্বিতীয় শ্রেণীর 2000 নারী কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশকে আওয়ামীকরণ করেছে, প্রজেক্ট করেছে। এই ধরনের ভুংভাং যুক্তি আমাদেরকে বুঝান। এগুলো আওয়ামী লীগও বুঝাইছে আমাদেরকে, হাসিনাও বুঝাইছে, শেখ পরিবারও বুঝাইছে। এই সব যুক্তি হইতে পারে না। আসল যুক্তি হচ্ছে লুটপাটের যুক্তি। 72 কোটি টাকা এই প্রজেক্টে আমলারা খেয়ে ফেলছে, যেটা যদি এই প্রজেক্ট কন্টিনিউ করে অডিটের মাধ্যমে কয়েক ডজন আমলাকে জেলে যাইতে হবে। এই প্রকল্প তারা বাতিল করতে চায়। ইতিমধ্যে দুদক 2.5 থেকে 9.5 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্ত করছে। ডিপিডি এখানকার ডিপিডি গোপালগঞ্জের। তাহলে 7 জন তথ্য কর্মকারী গোপালগঞ্জের হওয়ার কারণে প্রকল্প বাতিল করতে হয়। যেই ডিপিডি গোপালগঞ্জের হয়ে এক প্রকল্পে 6 বছর ধরে চাকরি করতেছে, তাহলে তার চাকরি যাচ্ছে না কেন? যেই মহিলারা ডিপিডিরা আওয়ামী লীগের দালালিপনা করে কোটি কোটি টাকা লুটপাট করেছে এই প্রকল্পে, তাহলে তাদেরকে কেন ক্ষমতাচ্যুত করা হচ্ছে না, চাকরিচ্যুত করা হচ্ছে না? তাই আমরা দেখতে পাচ্ছি এইটা নতুন করে লুটপাটের যে আমলাতন্ত্রের বিরুদ্ধে আমরা বছরের পর বছর কথা বলেছি। 80 কোটি টাকার একটা প্রকল্প সরকার নাকি ব্যয়ভার বহন করতে পারছে না, কিন্তু এই প্রকল্প বাদ দিয়ে 950 কোটি টাকার নতুন প্রকল্পের টাকা কার বাপের টাকা দিয়ে আসবে? ওটা কি অন্তর্বর্তীকালীন সরকারের বাপের টাকা দিয়ে দেওয়া হবে? ওটা করের টাকা না, ওটা জনগণের টাকা না। তাহলে 950 কোটি টাকার নতুন প্রকল্প কেন নেওয়া হচ্ছে? কারণ এই আমলারা নতুন করে চুরি করতে চায়। পুরাতন প্রকল্পের চুরির দিন শেষ হয়ে গেছে, এখন আর চুরি করা যাচ্ছে না। নতুন প্রকল্পের মাধ্যমে নতুন করে 2000 কর্মকর্তা কর্মচারী নিয়োগ বাণিজ্য হবে। আর আউটসোর্সিং কোম্পানিকে দিয়ে এখানে হাজার হাজার কোটি টাকা লুটপাট বাণিজ্যের জায়গা তৈরি হবে। এইগুলো হচ্ছে আসল ব্যবসা। এটাই হচ্ছে আওয়ামী আমলারা নতুন করে সরকারকে বুঝাচ্ছে কেন এই প্রকল্প থাকতে পারবে না। তাই আমাদের বক্তব্য খুব পরিষ্কার, এই প্রকল্পের 7 বছরের সকল দুর্নীতি, আওয়ামীপনা, লুটপাটের তদন্ত করতে হবে দুদককে। দুদকের চেয়ারম্যানকে বলছি, নিজ দায়িত্বে এই তথ্য বা প্রকল্পের লুটপাটের তদন্ত করেন। যারা যারা দোষী, যে এখান থেকে লুটপাট করেছে তাদেরকে আইনের আওতায় আনেন।